Tilt up, tilt down. ডিরেক্টর স্যার, শক্তি ম্যাডাম, আশা করি আপনি কিছু মনে করবেন না। আমরা কিন্তু এই জিনিসটা করে থাকি, আমাদের গেস্টদের একটা ফটোগ্রাফ দিই আর তাদের বলি ওই সময়ের কিছু স্মৃতিচারণা করার জন্য। আমি সত্যিই জানি না ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবে ক্যারিয়ারের প্রথম কয়েকটা সপ্তাহ কেমন কেটেছিল আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, যা আমাকে আমার প্রিন্সিপাল সিস্টার ফ্লাভিয়া একদিন বলেছিলেন। বাকি সবকিছুই ছিল আমার কাছে অপ্রাসঙ্গিক। আমি শুধু চাইছিলাম যেন ৩৫ দিনের মধ্যে ফিল্মটা শেষ হয়ে যায়। কিন্তু কোনো কিছুই আমার হাতে ছিল না। এমন অনেক কিছু ঘটে যেখানে আপনার কিছুই করার থাকে না। মানে বলুন স্যার। অফিসে ফোন করে আমার ভাইকে বলে দাও ঠিক আছে যে বৃষ্টির জন্য আজও একটাও সিন তোলা গেল না। হ্যাঁ স্যার, বলে দিচ্ছি। স্যার আমি দাদাকে ফোন করছি, ভালো করে ওনাকে না বুঝিয়ে অশোক, বলবেন। এটা ডিরেকশন ডিপার্টমেন্টের কাজ, ওরাই করবে। সকাল থেকে যাও। ফোনটা খারাপ, তবু চেষ্টা করছি প্লিজ। প্রোডাকশন, ক্রিয়েটিভ কাজ করার স্বাধীনতায় যদি না থাকে তাহলে সেই প্রোডাকশনে কাজ করার কোনো অর্থই হয় না। স্যার শুধু শুধু সময় নষ্ট না করে আমরা তো রিহার্সালও করতে পারি। আমরা যে চুপচাপ বসে নেই সেটা তাহলে বলা যাবে। আর কিছু হবে কি? অ্যারেঞ্জ করো। করছি স্যার। আমার পাইপটা দাও তো। ম্যাডাম দেরি হয়ে যাচ্ছে, ওনাকে একটু লাইনটা বলুন না। কাজ করছে না ম্যাডাম। এই কি করছো তুমি? ম্যাডাম, আসলে আমাকে এক্ষুনি একটা ফোন করতে হবে। হ্যাঁ তোমার কথা বুঝলাম, কিন্তু ফোনটা করবে কি করে? ফোনটা খারাপ, কথা বলা যাবে না। ফোনটা ঠিক হলে আগে আমি ফোন করব, তারপরে তুমি করো। স্যার কিন্তু আপনার জন্য অপেক্ষা করছেন ম্যাডাম। এখন আমি কি করে যাব? দেখছো না ফোনটা খারাপ? একটা জরুরি ফোন আসার কথা আছে। ছ্যা, ও নিজেকে কি মনে করে? হ্যাঁ আমি জানি না, খুব অহংকারী। সুন্দরী কি না তাই এত অহংকার। তোমার ওকে সুন্দরী মনে হয়? কি এমন আহামরি দেখতেও? লোকে কি বলে জানো, ওর শুধু ফর্সা রংটাই আছে, আর কিছু নেই। ডিরেক্টর এই জন্যেই তোমার বিপরীতে আমাকে নিয়েছে, ওকে নেয়নি। দেখো শোনা, ওর রোলটা তোমার থেকে অনেক বেটার। আমি পুরো স্ক্রিপ্ট পড়েছি। কি হলো অশোকান? ও কোথায়? স্যার একটা ফোনের জন্য উনি অপেক্ষা করছেন, বললেন ওটা না করে আসবেন না। আচ্ছা তোমরা যাও, ভালো করে রেস্ট নাও, একটু ঘুমিয়ে নাও। এখন আর রিহার্সাল করার দরকার নেই, কাল শুটিং করব। কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Good night. গুড নাইট। ওকে স্যার, বাই। হরি, আমরা থাকবো। বসো, ওয়েট। ওকে গিয়ে বলো যে আমরা ওর জন্য এখানে অপেক্ষা করছি। হ্যাঁ এক্ষুনি গিয়ে বলছি। প্লিজ। আর আধ ঘন্টা দেখা যাক। ওকে স্যার। ডিনার করে নাও। ঠিক আছে। ডিনারে কি আছে? হ্যালো 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 হ্যালো, সিস্টার ফ্লাভিয়া? সিস্টার, হ্যাঁ, কোনো শক্তি। খবর আছে? আমি ওদের সঙ্গে কথা বলেছি। ওনারা কনফার্ম করেছেন 1 মাস পরে আমাকে ওনারা জয়েন করতে কিছুদিনের দেবেন? মধ্যেই জানতে পারবো শক্তি, আমাকে একটু সময় দিতে হবে। সিস্টার, আপনার কথা শুনতে আমি পাচ্ছি তোমায় না। বলছিলাম যে আমাকে আরো কিছুটা সময় দিতে হবে। Sorry? কয়েকদিনের মধ্যেই আমি তোমায় জানাবো।
কয়েকদিনের মধ্যেই? ওদের সাথে আমার আরো একটা মিটিং আছে। ওকে সিস্টার, ওনাদের একটু বুঝিয়ে বলুন আমি 1 মাসের হ্যাঁ, পড়াটা সেটা মেকআপ করে বলবো। নেব। শুনতে আমি পাচ্ছেন? কিছুই শুনতে পাচ্ছি না শক্তি। হ্যালো, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে আপনি চেষ্টা করুন, আমি পরে কল করব। নাও ফোন করো। এত তাড়া কিসের কে জানে। ম্যাডাম ডাইরেক্টর অপেক্ষা করছেন। বৃষ্টি পড়ছে, আউটডোর শট কি করে শুট হবে? রিহার্সাল ম্যাডাম। ও রিহার্সাল, হ্যাঁ ম্যাডাম। আমি তো ভাবলাম শুট। টাইম পাস করছো তোমরা? ও আসছে কি? শক্তি মেয়েটা কেমন? কেমন বোকা বোকা স্যার, আর কারোর সাথে কথাও বলে না, এমনকি মায়ের সাথেও নয়। মাথায় কিছু নেই বোধহয়। বল, ফটোশুটের সময় কি করছিল? ওখানেও কারোর সাথে কথা বলছিল না স্যার। স্যার বসো। উনি ড্রেস চেঞ্জ করতে চাইছেন, বলছেন ভেজা ড্রেস পরে সারাদিন থাকতে পারবেন না। স্যার, মেয়েটা কারোর কথা শোনে না, আমি নিজে দেখেছি। স্যার আমি একটা আচ্ছা। কথা বলবো যদি অনুমতি দেন। বলো। স্যার আমরা তো ওর বদলে অন্য কাউকেও নিতে পারি। অনেক মেয়েই তো আছে, শুনলাম শশীরেখাও নাকি কাজ খুঁজছে। শশীরেখা? হ্যাঁ স্যার। আর কি বলেছে ও? কে স্যার? শক্তি আর কি বলেছে? স্যার স্যার ও বলেছে আমাদের কোনো কাজ নেই, সেই জন্য নাকি আমরা রিহার্সাল করে এইভাবে সময় নষ্ট করছি। ও আমার মুখের ওপর বলল, তোমরা কি এখানে টাইম পাস করতে এসেছো? ও কিন্তু মোটেই বোকা মেয়ে নয়, একেবারে ঠিক কথা বলেছে। আচ্ছা হরি স্যার বলুন। প্যাক আপ। ঠিক আছে, রিহার্সাল হবে না। ওকে বলো একটু সাবধানে থাকতে, ঠান্ডা যেন না লাগায়। ওকে ঠিক আছে স্যার। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলো। যাদের সাথে কাজ করেছি তারাই ভালো বলতে পারবে যে ওই ফিল্মে কেমন কাজ করেছিলাম। যদিও আমার মা ফিল্মেই কাজ করতেন, তবুও ওই জগৎটা সম্বন্ধে কিছু জানতাম না। প্রতি মুহূর্তে আমি চমকে উঠতাম, এমনকি কালচারালিও। ওই পরিবেশ, লোকেদের মুখের ভাষা, মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা অনেক বেশি, আর ছেলেরা কোনো সহানুভূতিই দেখাতো না। মেকআপটা ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। মাগিগুলো এখন ডবল শিফটের টাকা চাইছে। কারণ ওদের ভোর 3টের সময় বেরোতে হয়। আচ্ছা, ধান্দার সময় কাজ করেছে বলে? স্যার এইসব আপনি কি বলছেন? দেখো কি করছে, একবার দেখো। দেখেছো কিরকম শরীর দুলিয়ে দুলিয়ে চলছে? কিন্তু ওরা কাজটা ভালোই করবে। কিন্তু টাকা কিসের? শুটিং কি শুরু হয়েছে এখন? মিটার ডাউন হয়ে গেছে। আরে ক্যামেরাই তো চালু হয়নি। ঠিক আছে, চলো যাও যাক। স্টেপগুলো সব মনে আছে তো? যেমন দেখিয়ে দিয়েছি তেমনই করবে। আরে সত্যি তোকে কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একদম হিরোইন, নজর না লেগে যায়। কি হয়েছে তোর? দিদি একটা কথা ছিল। বল না। তোরা যা, আমি আসছি, গিয়ে আরেকবার প্র্যাকটিস কর। কি হয়েছে তোর? মুখটা একেবারে শুকিয়ে গেছে। দিদি ওই লোকগুলো তোমাদের সম্বন্ধে আজে বাজে কথা বলছিল। কি বলছিল? নোংরা কথা, সেসব মুখে আনা যায় না। বল না। তোমরা নাকি টাকার জন্য খারাপ কাজ করো। আচ্ছা ঠিক আছে, এ নিয়ে ভাবিস না, ওকে?